বসন্তকাল, তাই সময় এখন পর্তুলেকার। শীত শেষ, পর্তুলেকার স্ট্রেসও শেষ, ফুল ফোটা শুরু হয়ে গেছে। পর্তুলেকা খুবই সিম্পল একটা প্লান্ট। আপনি যদি ভালোভাবে মাটি রেডি করে লাগান গাছটা, তাহলে আপনার আর দুশ্চিন্তা করতে হবে না। গাছটা নিজে নিজেই বেড়ে উঠবে, নিজেই সে নিজের খেয়াল রাখবে। আপনাকে বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হবে। পর্তুলেকাকে ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। ভালো রোদ না ছাড়া গাছটা সারভাইভ করে না ভালো মতো। শুরুর দিকে হয়তো ভালো থাকবে, বাট রোদ না পেলে ভালো ফুল আসবে না। বেশি পানি কখনোই দেয়া যাবে না। যদি বেশি পানি দেন এই গাছটার মতো অবস্থা হয়ে যাবে। পর্তুলেকা বেশি পানিতেই মারা যায়, স্যাঁতসেঁতে জায়গা এবং বেশি পানি, এই দুটো যদি আপনি করেন তাহলে কখনোই পর্তুলেকাকে বাঁচাতে পারবেন না। তাই টবের মাটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে পানি দেবেন এবং পরিমাণে কম পানি দেবেন গাছ যদি ভালো রাখতে চান। এছাড়া মাঝে মাঝে গাছটা হেলদি রাখার জন্য ইপসম সল্ট স্প্রে করতে পারেন মানে ঝোপটার মধ্যে, কারণ একবার যখন পর্তুলেকা সেট হয়ে যায় টবে, সেটা পুরো টব ছেয়ে যায়, একটা ঝোপঝাড়ের মতোই মনে হয়। তো মাঝে মাঝে 1 লিটার পানিতে 1.5 থেকে 2 মাস পর পর 1 লিটার পানিতে 1 চামচ ইপসম সল্ট মিশিয়ে সেটা পুরো পর্তুলেকাতে আপনি স্প্রে করে দেন, গাছটা হেলদি থাকবে। যখন মাটি রেডি করছেন, মাটির সাথে ভালো মানের কম্পোস্ট এবং সামান্য বালু মিশিয়ে দেবেন। পর্তুলেকা যখন সেট হয়ে যায়, পুরো টব ছেয়ে যায়, তখন সার দেওয়াটা ডিফিকাল্ট। এ কারণে মাটি রেডি করার সময়ই ভালোভাবে কম্পোস্ট মিশিয়ে তারপর দিবেন। এছাড়া মাঝে মাঝে চেষ্টা করবেন টবের মাটির সাথে কিছুটা কম্পোস্ট মিশিয়ে দেওয়ার, যেটার সুযোগ আসলে খুব কম থাকে, কারণ পুরো টব ছেয়ে যায়। পোকামাকড় থেকে দূরে রাখতে মাঝে মাঝে নিম তেল স্প্রে করবেন।